বিধানসভা নির্বাচন আসতেই বিজেপির তীব্র তৎপরতা। হোজাই টিকিট ঘিরে অন্দরের লড়াই। নাম আছে অনেক, কাজ করছে কে? বিধানসভার নির্বাচন যত এগোচ্ছে হোজাই রাজনীতি ততই বাড়ছে অন্দরের সংখ্যা। বিজেপির টিকিট ঘিরে নাম একাধিক, কিন্তু মানুষের আস্থা কাদের উপর, সেই প্রশ্ন এখন সবচেয়ে বড়। সংগঠনের পরীক্ষিত নেতা নাকি সুযোগ সন্ধানী রাজনীতি? হোজাই রাজনীতিতে নির্বাচনী যুদ্ধ তুঙ্গে। দলের একাংশ দাবি নতুন মুখ নয়, চাই সংগঠনের পরীক্ষিত নেতা, যিনি শুধু পোস্টার ব্যানারে নয়, সংকটে মানুষের পাশে দাঁড়িয়েছে। রামকৃষ্ণ ঘোষ, শিলাদিত্য দেব নাম পরিচিত হলেও হোজাই মানুষের অভিযোগ স্পষ্ট। নির্বাচনের আগে হঠাৎ সক্রিয়তা, সভা আর পোস্টার, কিন্তু মাঠের কাজে ছাপ নেই। রাজনীতি হয়ে উঠেছে স্বার্থকেন্দ্রিক, আর ঠিক সেই জায়গাতেই আলাদা হয়ে যান দেবাশিস দত্ত। রাজনীতি তার কাছে প্রচার নয়, দায়িত্ব। 1997 সাল থেকে বিজেপি সংগঠনের সঙ্গে যুক্ত দেবাশিস দত্ত। সংগঠনের প্রতিটি স্তরে কাজ করে উঠে এসেছেন তিনি। রাজ্যের কিষাণ মোর্চা উপসভাপতি হিসাবে কৃষকদের পাশে দাঁড়িয়েছেন তিনি। এনএফ রেলওয়ের মজদুর ইউনিয়নের উপদেষ্টা হিসাবে শ্রমিকদের সমস্যার কথা বারবার তুলে ধরেছেন। কথায় নয়, কাজের বিশ্বাসী দেবাশিস দত্ত। জনশতাব্দী এক্সপ্রেস, কামাখ্যা এক্সপ্রেসের মতো গুরুত্বপূর্ণ ট্রেন আজ হোজাইতে থামছে। মানুষের দীর্ঘদিনের দাবি যিনি নিয়মিতভাবে তুলে ধরছেন, তার উদ্যোগী এই পরিবর্তন। বন্যার সময় খাদ্য ও পানি জল নিয়ে হোজাই জেলার বিভিন্ন এলাকায় মানুষের পাশে দাঁড়িয়েছেন দেবাশিস দত্ত। তখন কেউ নীরব, কেউ শুধু রাজনীতির হিসেব কষছে, আর তিনি ছিলেন রাস্তায়। আজ টিকিটের দৌড়ে একাধিক নাম থাকলেও হোজাইয়ের কর্মী ও সাধারণ মানুষের মুখে মুখে একটি নাম, দেবাশিস দত্ত। প্রশ্ন একটাই, বিজেপি কি এবার স্বার্থের রাজনীতি বেছে নেবে, না মানুষের পাশে থাকা নেতাকে? উত্তর দিবে সময়, উত্তর দিবে জনগণ। নিউজ ডেস্ক রিপোর্ট, গ্লোবাল নিউজ নেটওয়ার্ক।